ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। 7 দিনেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সংগঠনটি। দ্রুত বিচারের দাবি তাদের। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। শাহরিয়ার আলম শাম্য হত্যার 7 দিন পার হলেও ঘটনার মূল আসামিদের আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। এমন অভিযোগে উত্তাল শাহবাগ। বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে অবস্থান নেয় ছাত্রদল। মূল আসামি যে আমার ভাইকে ছুরিকাঘাত করেছে তারা এখনো অনুপস্থিত, তাদের এখনো গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ নিয়ে তারা অনেক গড়িমসি করতেছে। তার হত্যাকাণ্ডের ইতিমধ্যে 7 দিন পার হয়ে গেলেও বিচারের কার্যকর কোনো এখনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস পুলিশ প্রশাসন। নেতাকর্মীদের দাবি এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। গ্রেপ্তার হওয়া 4 জন প্রকৃত অপরাধী কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে কোনো একটি কুচক্রী মহলের কাজ। ছাত্র সংগঠন এবং আমি জানি না তারা আমাদের এই ছাত্র দলের উপর পরিকল্পিতভাবে হামলা করতেছে এবং হত্যার শিকার হচ্ছে। এ সময় শাম্যর বাবাও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে দ্রুত বিচার দাবি করেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ছাত্রদল। দাবি উঠেছে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল ক্ষুব্ধ এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টারিয়র সরকারের যারা দায়িত্বে রয়েছে তারা আজকে দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সামনের পরিবারের মধ্যে কোনো সহানুভূতি করার কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এবং তারা এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত তুলবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করবে না। আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। ছাত্রদলের হুঁশিয়ারি, বিচার না হলে যমুনা অভিমুখে পদযাত্রা সহ দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।